এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে কি আমরা আসলে 40 থেকে 80 এর ভিতরে এই 40 টা সংখ্যার ভিতরে কি আমরা গুণে, গুণে দেখব যে আসলে কয়টা মৌলিক সংখ্যা আছে? তা কিন্তু না। এটার জন্য একটা সিম্পল ট্রিকস কিন্তু আমরা ব্যবহার করতে পারি। একটা নাম্বার মনে রাখলে কিন্তু আমাদের অনেক সহজ হয়। সে নাম্বারটা কি? সে নাম্বারটা হচ্ছে যে 44, 22, 322, 321। ঠিক আছে? এই নাম্বারটা যদি আমরা মনে রাখি যে 44, 22, 322, 321 এভাবে কিন্তু এটা মনে রাখা যাবে। ঠিক আছে? তো এভাবে মনে রাখলে আমরা যেটা এখান থেকে পাবো সেটা হচ্ছে যে ১ থেকে ১০ বা ০ থেকে ১০ এর ভিতরে আমাদের যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে ৪ টা। ৪ টা মৌলিক সংখ্যা আছে। ১০ থেকে ২০ এর মধ্যে ৪ টা। ২০ থেকে ৩০ এর মধ্যে ২ টা। তারপরে ৩০ থেকে ৪০ এর মধ্যে ২ টা। এভাবে হচ্ছে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ১০ এর ঘরের জন্য আমাদের হচ্ছে এই কয়টা মৌলিক সংখ্যা আছে। এটা আমরা এই সংখ্যা থেকে পাবো। ওকে? এখন আমাদের যেটা জিজ্ঞেস করছে ৪০ থেকে ৮০ এর ভিতরে আমাদের মৌলিক সংখ্যা কয়টা? তাহলে আমরা ৪০ থেকে শুরু করতে চাই। তাহলে দেখো ভাই, যেটা হচ্ছে আমার ১০ পর্যন্ত, এটা ২০ পর্যন্ত, এটা ৩০ পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ৪০ পর্যন্ত। তাহলে ৪০ থেকে যদি আমরা যাই, তাহলে ৪০ থেকে গেলে আমাদের এই যে এখান থেকে যাইতে হবে এই ঘর থেকে, যে ৫ নাম্বার যে ৪০ থেকে ৫০, এটা হচ্ছে ৫০ থেকে ৬০, এটা হচ্ছে ৬০ থেকে ৭০, এটা হচ্ছে ৭০ থেকে আমার ৮০। ঠিক আছে? তাহলে এই কয়েকটা সংখ্যা যোগ করলেই কিন্তু আমরা ৪০ থেকে ৮০ এর ভিতরে মৌলিক সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো ৩, ২, ২ আর ৩ যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে ১০। তাহলে টোটাল ১০টা মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের এই ৪০ থেকে ৮০ এর ভিতরে আছে। তাহলে এভাবে কিন্তু আমরা যে কোনো রেঞ্জের ভিতরে মৌলিক সংখ্যা বের করতে পারি। এই নিয়মটা কিন্তু ১ থেকে ১০০ এর জন্য খাটবে।